আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল এবং দাজ্জালের বাবা মাই বা কে। হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিন ও মানবের মিশ্রণে দাজ্জাল তৈরি হয়েছিল, এমনটি অনেক স্কলাররাই বলে থাকে। হযরত ইমান জারকার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে দাজ্জাল হলো সেই ফাসাদ যা কিনা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন। দাজ্জালকে জন্মগতভাবেই মা বাবাহীন তৈরি করা হয়েছিল। এছাড়াও দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনায় রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেই সময় মদিনায় এক ইহুদি নারী একটি শিশুর জন্ম দেয়, যে কিনা জন্মগতভাবেই একটি চোখ কানা ছিল এবং এই শিশুটি ছিল অদ্ভুত প্রকৃতির। শৈশবে সে মদিনার অন্য সব শিশুদের সাথেও খেলা করত। ধীরে ধীরে এই শিশু সবার কাছে পরিচিতি পেতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে সবকিছু খুলে জানান। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুর সম্পর্কে জানার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথেই তিনি দেখতে পান ওই শিশু আনসারী শিশুদের সঙ্গে খেলা করছে। ওই শিশুটির নাম ছিল ইবনে সায়াদ। তখন ইবনে সায়াদ ছিল কিশোর, কিন্তু এখনও পুরোপুরি যুবক হয়নি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে যান, কিন্তু সায়াদ তা বিন্দুমাত্র টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে একটি থাপ্পড় মেরে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? তখন ইবনে সায়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি বিশ্বাস করি। এরপরে ইবনে সায়াদ বলল, আপনিও কি বিশ্বাস করেন আমিও যে একজন আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় জবাব না দিয়ে বলেন, আমি আল্লাহ এবং তার সব রাসূলদের ওপরই বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখছো? ইবনে সায়াদ উত্তর দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন আল্লাহর রাসূল বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সায়াদ আরও জানায় তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর রয়েছে। এটা শুনে আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমার বিষয়টাই স্পষ্ট হয়ে গিয়েছে। এরপর আল্লাহর রাসূল তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সায়াদ বলেন, ওটা দোখান, অর্থাৎ ধোঁয়া। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি তুচ্ছ এবং অপমানিত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। কিন্তু আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। যদি সে সত্যি আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজনই নেই। মদিনার লোকেরা ইবনে সায়াদ সম্পর্কে বলতো, কিছু শয়তান তার কাছে আসতো এবং তাকে আল্লাহ তাআলার আরশের খবর দিত। তবে আল্লাহর রাসূল ইবনে সায়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনাই আসেনি যে ইবনে সায়াদই দাজ্জাল কিনা। কিছু সাহাবীরা তাকে দাজ্জাল মনে করলেও কিছু সাহাবীরা মনে করতেন না। ইবনে সায়াদের মতে বিভিন্ন সাহাবার মধ্যে ভিন্ন মতভেদ ছিল। কিছু সাহাবীরা তাকে দাজ্জাল মনে করত কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল। অনেক সাহাবীরা এটাও মনে করেন যে ইবনে সাহাবী হলো সেই ব্যক্তি যে কিনা কিয়ামতের আগে দাজ্জাল হয়ে বের হবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে সায়াদ আমাকে বলেছিল যে আমি দাজ্জালের মা বাবাকেও জানি এবং দাজ্জালকেও চিনি। তখন হযরত আবু সাঈদ আনহু রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেন, তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? তখন ইবনে সায়াদ বলে, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব, সুতরাং আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসিরগণ বলেন যে ইবনে সায়াদ দাজ্জাল নয়, কারণ পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানুষের মিশ্রণে তৈরি করা হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে একটি দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপে সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে আজও সব ধরনের খবর দেয়। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে এবং তার যে চিহ্নগুলি থাকবে তা আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীতে দাজ্জালের আগমন হচ্ছে। দাজ্জালের আগমন, তার চিহ্ন এবং তার চেহারার ব্যাপারে তিনি আরও ইরশাদ করেছেন, দাজ্জাল হবে খাটো এবং কুৎসিত, এক চোখ অন্ধ হবে, দুই পা বাঁকা হবে এবং তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে।
তার মাথার চুল থাকবে কোঁকড়ানো এবং তার গায়ের রং থাকবে লাল বা বাদামি, এবং তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো, এবং তার কপালে কাফের লেখা থাকবে, যা কিনা প্রত্যেক মুমিনগণই পড়তে পারবে, যদিও তারা পড়াশোনা জানুক বা নাই জানুক। তবে কাফের বা ফাসিরা তা পড়তে পারবে না, তারা যতই শিক্ষিত হোক না কেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সামনে নিজেকে সৎ এবং ধার্মিক হিসেবে প্রতিষ্ঠা করবে, যাতে মানুষ তার কথা বিশ্বাস করে, কিন্তু ভিতরে ভিতরেই সে কাফিরদের মতো নির্দয় হবে। প্রথমে সে নবী হওয়ার দাবি করবে, এর পরবর্তীতে যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে খোদা হিসেবে দাবি করবে। দাজ্জাল একটি বিশাল বাহনে করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে। দাজ্জালের কাছে অসীম শক্তি, সম্পদ এবং ধনভাণ্ডার থাকবে। পৃথিবীর সব নদী এবং নালার ওপরই তার অধিকার থাকবে। তার অনুমতি ছাড়া কেউ পানীয় পান করতে পারবে না। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান জিনিস দেখাবে। সে আকাশকে আদেশ করবে এবং বৃষ্টি ছড়াবে, এবং জমিনকে আদেশ করে সে নানা ধরনের ফসল উৎপাদন করবে। সে সময় দাজ্জাল নিজেকেই খোদা হিসেবে ঘোষণা করবে, এবং যারা তাকে খোদা হিসেবে মানবে তাদেরকে সে প্রচুর ধন সম্পদ দেবে।